আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেইন করব সেটা একটা বাস্তব ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে, যেটা ১৯৭৪ সালে মস্কোর এক বিমানবন্দরে ঘটেছিল। এরপর এই ঘটনা যখন পত্রিকায় ছাপা হয় তখন পুরো রাশিয়ার কাছে পালমা নামের এই কুকুরটি হিরো হয়ে যায়। আর এরপরেই এই ঘটনা নিয়ে একটা মুভি তৈরি করা হয়, যেটা আমরা আজকে এক্সপ্লেইন করব। কুকুর যে কতটা প্রভুভক্ত প্রাণী সেটা আজকের এই গল্প থেকে জানতে পারবেন। চলেন শুরু করি। গল্পের শুরুতে মস্কোর একটা এয়ারপোর্টে ইগোর নামের একটা লোককে দেখানো হয়। সে আজকে খুব খুশি, তার প্রিয় কুকুর পালমাকে সাথে নিয়ে দেশের বাইরে যাচ্ছিল। কিন্তু বিমানে ওঠার সময় এয়ার হোস্টেস নিনা তার কুকুরের মেডিকেল রিপোর্ট চায়, কিন্তু ইগোরের কাছে তো কোনো মেডিকেল রিপোর্ট ছিলই না। তাই এয়ার হোস্টেস নিনা তাকে বলে, এই এয়ারপোর্টে একটা হসপিটাল আছে, আপনি চাইলে সেখান থেকে মেডিকেল রিপোর্ট বের করে আনতে পারবেন, নইলে কুকুর নিয়ে প্লেনে উঠতে পারবেন না। কথা মতো ইগোর জলদি চলে যায় এয়ারপোর্টের মধ্যে থাকা সেই ক্লিনিকে। কিন্তু এইখানে ডাক্তার কুকুরটিকে চেক করে মেডিকেল ক্লিয়ারেন্স দেয় না, কারণ পালমার কানে দুইটা ইনফেকশন ছিল। এরপর ইগোর মন খারাপ করে সেই এয়ার হোস্টেসের কাছে আসে, আর এইবার ইগোর তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, দেখো, আমি ছাড়া পালমার এই দুনিয়াতে কেউ নাই। যদি আমি ওকে এখানে একা রেখে চলে যাই তাহলে কুকুরটি না খেয়ে মারা যাবে। এদিকে দেশের বাইরে আমি একটা জব পেয়েছি, যদি আজ না যাই তাহলে জবটিও হারাতে হবে। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে তার পায়ে ধরে রিকোয়েস্ট করতে থাকে। এসব শুনে এয়ার হোস্টেস নিনার মনে অনেক মায়া এসে যায়। সে পারমিশন দিয়ে দেয়। কিন্তু ভাগ্যের কি এক দশা, সেখানে হঠাৎ সিকিউরিটি ইনচার্জ চলে আসে। ইগোর তাকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি ইনচার্জ তার সাথে রুডলি বিহেভ শুরু করে। সে বলে, তোমার কি মনে হয় এটা চিড়িয়াখানা? মেডিকেল সার্টিফিকেট ছাড়া কুকুরটি প্লেনে উঠতেই পারবে না। তখন ইগোর এই কঠিন বাস্তবতা বুঝতে পারে। সে চাইলেও পালমাকে সাথে নিতে পারবে না, পালমাকে এয়ারপোর্টে রেখেই চলে যেতে হবে। ইগোর এবার পকেট থেকে একটা বল বের করে। বলটা পালমাকে দেখিয়ে অনেক দূরে ছুঁড়ে মারে। পালমা মনে করে ইগোর তার সাথে খেলা করছে। সে যখন বলটি আনতে যায়, ইগোর ততক্ষণে বিমানের দিকে যায়। শেষবার সে কুকুরটিকে দেখে এবং থমকে দাঁড়ায়। এদিকে পালমা বল নিয়ে এসে দেখে তার মালিক চলে যাচ্ছে তাকে রেখেই। বিমান চলতে শুরু করে। কুকুরটি এবার তার সব শক্তি দিয়ে দৌড় শুরু করে প্লেনটিকে আটকানোর জন্য। এই দৃশ্য এয়ার হোস্টেস নিনাও দেখতে পায়। এক পর্যায়ে পালমা প্লেনের সামনে চলে আসে, আর বাধ্য হয়ে পাইলটও বিমান থামিয়ে দেয়। পালমা তার মালিককে ডাকতে থাকে। এরপর সে জানলার কাছে যায় আর জোরে জোরে ডাকতে থাকে তার মালিককে। সে হয়তো তার ভাষায় বলছে, কেন আমাকে রেখে চলে যাচ্ছ? নেমে এসো, আমাকে নিয়ে যাও। ইগোরের অনেক কষ্ট হচ্ছিল এসব দেখে, কিন্তু সে কোনো কথাই বলে না, কারণ সে তো নিজেও নিরুপায়। এরপর বিমানটি আবার চলতে শুরু করে টেক অফ করার জন্য। এদিকে পালমাও পাগলের মতো দৌড়াতে থাকে, তার সব শক্তি ফুরিয়ে আসছিল। সে আর নাগাল পেল না বিমানের। বিমানটি যখন আকাশে উঠে যায় তখন পালমা তার চোখে জল নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিমানের দিকে। তার চোখের দৃষ্টি দেখে বোঝাই যাচ্ছিল সে কতটা ভালোবাসে তার মালিক ইগোরকে। এইদিকে কিছু পুলিশ পালমাকে দেখতে পায়, তাকে ধরার চেষ্টা করে, কিন্তু পালমা নিজের জীবন বাঁচাতে দৌড়ে এয়ারপোর্টের পাশে থাকা একটা ইয়ার্ডে চলে আসে। এখানে একটা লোক পালমাকে সাহায্য করে। লোকটির নাম টেকনপ। সে পুলিশকে বলে এখানে কোনো কুকুর আসেনি। এরপর পুলিশ চলে যাওয়ার পরে টেকনপ কুকুরটিকে দেখে ক্ষুধার্ত বুঝতে পেরে খাবার দেয়। হঠাৎ একটা বিমানের শব্দ শোনা যায়। পালমাও সেখান থেকে পাগলের মতো দৌড়ে রানওয়ের দিকে আসতে শুরু করে। সে ভাবে তার মালিক ইগোর হয়তো চলে এসেছে তাকে নিতে, কিন্তু বিমানে ছিল মস্কোর এক মন্ত্রী। সে দেশে ফিরছিল, আর বিমানটি চালাচ্ছিল ভিক্টর নামের এক পাইলট। বিমানে তার ৮ বছরের ছেলে পলিও ছিল। ল্যান্ড করার সময় হঠাৎই পালমা রানওয়েতে চলে আসে, তাই বিমানটিও ল্যান্ড করতে পারে না। বিমানটি ঘুরে আবার দ্বিতীয়বারে ল্যান্ড করে। বিমান থেকে নেমে এই মন্ত্রী সিকিউরিটি ইনচার্জ লুকিনকে অনেক কথা শোনায়। লুকিন তখন বলে, দুঃখিত স্যার, আমরা কুকুরটিকে মেরে ফেলার চেষ্টা করব। এদিকে পালমা এক দৃষ্টিতে বিমানের দরজার দিকে তাকিয়ে আছে। সে ভাবছে তার মালিক হয়তো বের হবে, কিন্তু তার ধারণাই ছিল না তার মালিক ইগোর সারা জীবনের জন্য তাকে রেখে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই গার্ডরা এসে তাকে ধরে ফেলে এবং একটা বাসের মধ্যে আটকে রাখে। এটা দেখে সেই এয়ার হোস্টেস নিনা এবং টেকনপ সেখানে আসে। গার্ডদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। গার্ডরা তাদের জানায় ওপর থেকে অর্ডার আছে, কুকুরটিকে মেরে ফেলতে হবে। পাশ থেকে সব কথা শুনেছে কলিও নামের এই ছোট্ট ছেলেটি। পালমার জন্য কলিওর মনে অনেক মায়া হয়। এক পর্যায়ে ছেলেটি জানলা দিয়ে বাসের ভেতরে ঢুকে দরজা খুলে দেয়। এইটা দেখে গার্ডগুলো কলিওর উপর চড়াও হয়। কলিও আবার পাইলটের ছেলে, তাই গার্ডরা তাকে বেশি কিছু বলতেও পারে না। পাইলট ভিক্টর তার ছেলেকে নিয়ে চলে আসে। এর পরদিন দেখা যায় সেই প্রধান সিকিউরিটি অফিসার লুকিন ভিক্টরকে তার বাজে ল্যান্ডিং নিয়ে অনেক কথা শোনাচ্ছে। সে এমনও বলে, তুমি তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাইসেন্স পাবে না। ভিক্টর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তার ওয়াইফ কিছুদিন আগে মারা গেছে। এটা নিয়ে তার সন্তানের মন সবসময় খারাপ থাকে। এসব নিয়ে সে অনেক দুশ্চিন্তা করে, তাই কাজে ঠিকভাবে মন দিতে পারছে না। এটা শুনে সিকিউরিটি অফিসার কিছুটা নরম হয়। পরে সে বলে, তুমি তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাইসেন্স পেয়ে যাবে। এরপর ভিক্টরও খুশি মনে অফিস থেকে বের হয়।
রাতের বেলায় দেখা যায় ভিক্টর আর তার ছেলে নতুন বাসায় উঠেছে। আর এইবার আমরা জানতে পারি ভিক্টর আর তার ছেলে কোলিও এদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই। ভিক্টর সবসময় কাজের মধ্যে থাকায় পরিবারকে আর সময় দিতে পারেনি। আর এটা নিয়ে ছোট্ট কোলিও তার বাবাকে খুব একটা পছন্দ করে না। রাতের বেলায় কোলিও বাসা থেকে বের হয়ে আসে। এরপর সে প্লেনের টিকিট কাটতে যায়, কিন্তু বয়স কম থাকায় কাউন্টার থেকে তাকে টিকিট দেওয়া হয় না। এইদিকে কোলিও তো খুবই চালাক একটা ছেলে, চালাকি করে একটা কাপলের সাথে বিমানে উঠতে যায়, কিন্তু শেষমেশ এয়ার হোস্টেস নিনা তাকে ধরে ফেলে। এরপর সে সিদ্ধান্ত নেয় বিমানের চাকার উপরে থাকা কম্পার্টমেন্টে করে যাবে। সেখানে হঠাৎ পালমা চলে আসে। পালমা কোলিওকে ওই জায়গায় দেখে বারবার ডাকতে শুরু করে, যার ফলে একটা গার্ড দেখে ফেলে। পরে কোলিও আর পালমা সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে দেখা যায় তারা একসাথে ঘুমিয়ে আছে। এদিকে কোলিওর বাবা ভিক্টর এসে কোলিওকে নিয়ে যেতে চায়, তাকে অনেক বকাঝকা শুরু করে। এটা দেখে পালমাও তার দিকে এগিয়ে আসে, তাই ভিক্টর পিছনে সরে যায়। পরে টেকনপ এসে বলে কোলিও এখানে থাকুক, আপনি ফ্লাইট শেষ করে যাওয়ার সময় কোলিওকে এখান থেকে নিয়ে যাবেন। এরপর আমরা বুঝতে পারি এয়ার হোস্টেস নিনা আসলে টেকনবের মেয়ে। এরই মধ্যে হঠাৎ একটা বিমানের শব্দ শোনা গেল। পালমা আবারও দৌড়ে রানওয়ের দিকে যেতে শুরু করে। টেকনব তখন তার মেয়েকে বলছিল এই কুকুরটা প্রত্যেকটা প্লেনের ল্যান্ডিং এর আওয়াজ পেলেই দৌড়ে সেখানে চলে যায়। এরপর তার মেয়ে নিনা সব কথা খুলে বলে। পাশ থেকে কোলিও ওইসব কথা শোনার পরে পালমার প্রতি তার মায়া আরো বেড়ে যায়। পরদিন সে সোজা বুকিং এজেন্টের কাছে গিয়ে ইগোরের অ্যাড্রেসটি চায়। সে আসলে ইগোরকে একটা চিঠি লিখতে চেয়েছিল যাতে সে পালমাকে এসে নিয়ে যায়, কিন্তু প্রাইভেসি ইস্যুর কারণে কোলিওকে কোনো ডাটা দেওয়া হয় না। অন্যদিকে দেখা যায় প্রতিদিনের মতো পালমা আজও অপেক্ষা করছে তার মালিকের জন্য। আর আজকে সে অনেকটা ইগোরের মতো দেখতে একটা লোককে দেখে। এরপর পালমা সেই লোকের পিছু নেওয়া শুরু করে। লোকটা বাসে করে টার্মিনালের দিকে যাচ্ছিল। পালমাও সেই বাসের পেছনে পেছনে পাগলের মতো দৌড়াতে থাকে। এদিকে গার্ডরাও কুকুরটির পিছু নেয়। পালমা সব বাধা পার করে মূল এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ে। পালমা যখন সেই লোকটির কাছে যায় তখন সে বুঝতে পারে আসলে এই লোক তার মালিক ইগোর না। গার্ডরা সেখানে এসে পালমাকে ধরার চেষ্টা করে, কিন্তু এইবারও কোলিও এসে পালমাকে পালানোর ব্যবস্থা করে দেয়। কোলিও আর পালমা একটা জায়গায় লুকিয়ে থাকে। এরপর দেখা যায় বুকিং এজেন্টের অনেক মায়া হয়। সে এসে ইগোরের অ্যাড্রেস দিয়ে তাদের নিরাপদে সেখান থেকে বের হতে সাহায্য করে। এরপর ভিক্টরকে আবারও সেই সিকিউরিটি অফিসার লুকিং অনেক কথা শোনায় তার ছেলের কাজের জন্য। এইবার ভিক্টরকে একটা অফার দেওয়া হয়। সিকিউরিটি অফিসার তাকে বলে তুমি যদি কুকুরটিকে আমাদের হাতে তুলে দাও তাহলে তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাইসেন্স দিয়ে দেওয়া হবে। এরপর ভিক্টর সেই ইয়ার্ডে চলে আসে, তার সাথে ডগ হান্টারদেরও নিয়ে আসে। ভিক্টর সেখানে এসে কারো কথাই শোনে না, আর ডগ হান্টাররা পালমার গলায় দড়ি পরিয়ে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। তখন সেই এয়ার হোস্টেস নিনা ভিক্টরকে একটা চিঠি দিয়ে চলে যায়। আর এই চিঠিটা ছিল যেটা কোলিও পালমার মালিক ইগোরকে লিখতে চেয়েছিল। ভিক্টর বাড়ি ফেরার পথে কোলিওর লেখা সেই চিঠিটা পড়তে শুরু করে। চিঠি পড়ার পরে কুকুরটার প্রতি তারও মায়া কাজ করে। সেইবার বুঝতে পারে পালমার সাথে এটা করা মোটেও ঠিক হয়নি। এরপর ভিক্টর আর তার ছেলে পালমাকে খুঁজতে বের হয়। এদিকে পালমা কিন্তু খুব চালাক একটা কুকুর। সে গাড়ির জানলা খুলে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় সেখান থেকে আরো কয়েকটা কুকুরকে সে মুক্ত করে দেয়। এরপর দেখা যায় নিনাও সেখানে এসেছে পালমাকে খুঁজতে। তারা এখানে এসে জানতে পারে পালমা আগেই পালিয়েছে গাড়ি থেকে। এরপর দেখা যায় একটা প্লেনের আওয়াজ শুনে পালমা আবারও পাগলের মতো দৌড়ে ছুটে আসছে। আর এইটা দেখে সবাই অনেক খুশি হয়। পালমা এবারও প্লেনের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মালিকের অপেক্ষায়। এই বিষয়টি ভিক্টর লক্ষ্য করে। সে বুঝতে পারে পালমা আসলে কতটা অসহায়। ভিক্টর পালমার জন্য কিছু একটা করতে চায়, তাই সে একটা রিপোর্টারকে ডেকে আনে এবং পত্রিকায় ছাপিয়ে দেয়। এরপর সেই মিনিস্টারকে দেখা যায় সে অনেকগুলো সাংবাদিক নিয়ে এসে পাবলিক সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে আসলে কুকুর পছন্দ করতো না। ছবি তোলার সময় বিষয়টি বোঝা গেছে। পালমাও খুবই স্মার্ট ভাবে দূরে বসেছিল। এইভাবে অনেকদিন কেটে গেল। কোলিও আর পালমার বন্ধুত্ব দিন দিন আরো গভীর হতে থাকে। আর পালমা এখনো তার মালিকের জন্য অপেক্ষা করে। দিন মাস বছর কেটে যাচ্ছে, কিন্তু পালমার মালিক আর ফিরে আসে না। পালমার এই অপেক্ষার কথা যখন পুরো দেশে ছড়িয়ে পড়ে, রাতারাতি পালমা একজন সেলিব্রিটি হয়ে যায়। সবাই তার সাথে ছবি তুলতে আসে, কিন্তু পালমা তার মালিকের জন্য আজও প্লেনের দরজার দিকে তাকিয়ে আছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ পালমার থাকার জন্য একটা ব্যবস্থা করে দেয় রানওয়ের পাশেই, কিন্তু পালমা এবার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সে শুধু তার মালিককে একবার দেখতে চায়। এক পর্যায়ে পালমা অসুস্থ হয়ে যায়। ডাক্তার এসে চেক করে জানায় পালমা মারাত্মক ডিপ্রেশনের মধ্যে আছে। এইভাবে চলতে থাকলে তাকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। একদিন রাতে প্রচন্ড বৃষ্টি হয়। এটা দেখে কোলিও দৌড়ে পালমার কাছে চলে আসে তাকে ঘরে নেওয়ার জন্য, কিন্তু পালমা একটুও সরতে রাজি না এই জায়গা থেকে। সে বৃষ্টির মধ্যেও তার মালিককে দেখার আকাঙ্ক্ষা বলতে পারছে না। কোলিও তার জ্যাকেটটি খুলে পালমার গায়ে পরিয়ে দেয়। পরদিন সকালে কোলিও পালমাকে নিয়ে তাদের বাসায় চলে আসে। পালমাকে পেয়ে সেখানে সবাই খুশি। হঠাৎ একটা কল আসে ভিক্টরের কাছে। পালমার মালিক ইগোর
দেশে ফিরছে পালমাকে নিতে। এটা শুনে সবাই একটু শক পায়, কারণ পালমার প্রতি এতদিনে সবার ভালোবাসা তৈরি হয়ে গেছিল। এদিকে সেই সিম্প্যাথি পাওয়া মিনিস্টার আবারও চলে আসে পুরো বিষয়টি লাইভ করার জন্য। সে মিডিয়াকে ডেকে পাঠায়। আসলে সে আবারও একটি পাবলিক সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছিল। এরপর ইগোরের প্লেনটি ল্যান্ড করে। প্লেন থেকে নামার সময় পালমা ইগোরকে দেখতে পায়। ইগোর এত বছর পরে আজ পালমার সামনে এসে দাঁড়িয়েছে। কলিও তার হাতে পালমাকে তুলে দিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ভিক্টর এটা লক্ষ্য করে। সে ইগোরকে সাইডে নিয়ে বলে কিছু টাকার বিনিময়ে যেন সে পালমাকে এখানে রেখে যায়। ইগোর তাকে জানায়, আমার টাকার দরকার নাই, কিন্তু আমি যদি পালমাকে নিয়ে না যাই তাহলে মিনিস্টার আমার জব কেড়ে নেবে। মানে ইগোরকে রাজনৈতিক চাপ দিয়ে জোর করে এখানে আনা হয়েছে। যাই হোক, বিদায় দেওয়ার সময় পালমা আর যেতে চায় না, কিন্তু গার্ড এসে তাকে জোর করে ধরে নিয়ে প্লেনে তুলে দেয়। এইদিকে প্লেনের পাইলট ছিল ভিক্টর। শেষ মুহূর্তে সে প্লেন উড়াতে চায় না, প্লেন থেকে নেমে সে চলে যায়। এরপর এয়ার হোস্টেস এসে ইগোরের কাছে পালমার হেলথ সার্টিফিকেট চায়, অর্থাৎ যেটার জন্য অনেক বছর আগে পালমাকে রেখে যেতে হয়েছিল। এটা দেখে সে মিনিস্টার এসে বলে এখানে কি নাটক হচ্ছে। সিকিউরিটি ইনচার্জ বলে এটা তো আমাদেরই নিয়ম। ইগোর এবার পালমার চোখ দেখে বুঝে যায় পালমা তার সাথে যেতে রাজি না। সে পালমার গলার বেল্ট খুলে দিয়ে আর বলে রান পালমা। এরপর পালমা দৌড়ে কলিওর কাছে চলে আসে। কলিও পালমাকে দেখে তো অনেক খুশি হয়েছে। সে পালমাকে জড়িয়ে ধরে। তখন ব্যাকগ্রাউন্ডে একটা কথা বলা হয়, মানুষ কখনো না কখনো তার স্বার্থের জন্য আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু একটা পশু এটা করে না। এই হ্যাপি এন্ডিং এর মধ্যেই মুভিটি শেষ হয়। মুভিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব পরের ভিডিওর জন্য। ভালো থাকবেন।